ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে যা সব কিছু বদলে দেয়। আমরা আজ সেরকমই এক মুহূর্তের গল্প বলবো, যা শুধু একটা ধর্ম নয়, বরং পুরো দুনিয়ার ইতিহাসকেই এক নতুন পথে চালিত করেছিল। গল্পটা প্রথম মহির, মক্কার বাইরের এক নির্জন গুহায়ের শুরু, যা থেকে জন্ম নিয়েছিল এক নতুন সভ্যতা। চলুন এই অসাধারণ যাত্রার গভীরে যাওয়া যাক। সবকিছুর শুরু কিন্তু হয়েছিল ছোট্ট একটা শব্দ দিয়ে, পাঠ করুন। ভাবুন তো, হঠাৎ করে আসা এই একটা আদেশ একজন সাধারণ মানুষকে দাঁড় করিয়ে দিয়েছিল তার জীবনের সবচেয়ে অভাবনীয় এক অভিজ্ঞতার সামনে। এই গল্পের কেন্দ্রে যিনি আছেন, তিনি হলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার সবাই তাকে চিনত একজন চিন্তাশীল, সম্মানিত মানুষ হিসেবে। তিনি প্রায় শহরের কোলাহল থেকে দূরে হেরা পর্বতের একটা গুহায় গিয়ে একা থাকতেন, ধ্যান করতেন। আর এটাই ছিল, বলা যায়, তার সেই আধ্যাত্মিক সফরের একটা প্রস্তুতি। তো ওহী নাজিলের ঘটনাটা যদিও হঠাৎ করেই ঘটেছিল, কিন্তু এর পেছনে প্রস্তুতিটা ছিল বেশ দীর্ঘ। দেখুন, প্রথমে তিনি একা থাকতে পছন্দ করা শুরু করলেন। এরপর তিনি এমন সব স্বপ্ন দেখতে লাগলেন যা পরের দিন সকালে একদম সত্যি হয়ে যেত। আর তারপরে ঘটল সেই ঐশ্বরিক সাক্ষাৎ। এই ধাপগুলোই কিন্তু তাকে সেই চূড়ান্ত মুহূর্তের জন্য তৈরি করে দিচ্ছিল। আচ্ছা, এবার চলুন সরাসরি চলে যায় সেই নাটকীয় মুহূর্তটায়। গুহার সেই গভীর তিশানা হঠাৎ করেই ভেঙে গেল এক ঐশ্বরিক উপস্থিতিতে। এটা এমন এক অভিজ্ঞতা ছিল যেখানে ভয় আর বিস্ময় দুটোই একসাথে মিশেছিল। আর এই অভিজ্ঞতায় কিন্তু ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছিল চিরদিনের জন্য। ব্যাপারটাকে কিন্তু কোনো শান্ত আলাপ ভাবলে ভুল হবে। ফেরিস্তা তাকে একবার না, পরপর ৩ বার সজোরে বুকে চেপে ধরেন, আর প্রতিবারই একই নির্দেশ, পাঠ করুন। প্রত্যেকটা আলিঙ্গন এতটাই শক্তিশালী ছিল যে তিনি শারীরিক এবং মানসিকভাবে প্রায় বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। এখান থেকেই বোঝা যায় বার্তাটা কতটা গুরুত্বপূর্ণ ছিল। সেই তৃতীয় আর সবচেয়ে শক্তিশালী আলিঙ্গনের পর অবশেষে সেই শব্দগুলো নেমে এলো, পবিত্র কোরআনের প্রথম আয়াত। ভাবা যায় কি ভয়ঙ্কর আর তীব্র এক অভিজ্ঞতা! আর তার মধ্যে দিয়েই জন্ম নিল এক ঐশ্বরিক বার্তা, যা মানবজাতির জন্য এক নতুন দিগন্ত খুলে দিয়েছিল। এই অবিশ্বাস্য ঘটনার পর কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো অতিমানবীয় আচরণ করেননি, বরং ঠিক উল্টো, তিনি প্রচণ্ড ভয় আর সংশয়ে একেবারে আচ্ছন্ন হয়ে পড়েছিলেন। আর ঠিক এখানেই আমরা দেখতে পাই তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহুর সেই অসাধারণ ভূমিকা। ওই কঠিন সময় তিনিই হয়ে উঠেছিলেন তার সবচেয়ে বড় শক্তি। তিনি গুহা থেকে কাঁপতে কাঁপতে বাড়ি ফেরেন। সোজা স্ত্রী খাদিজা রায়ের কাছে গিয়ে আশ্রয় চাইলেন, বললেন তাকে একটা চাদর দিয়ে ঢেকে দিতে। তার বুক তখনও ধড়ফড় করছিল। নিজের জীবন নিয়ে এতটাই ভয় পেয়েছিলেন যে তিনি বললেন, আমার নিজের জন্যই ভয় হচ্ছে। কিন্তু খাদিজা, তিনি ১ সেকেন্ডের জন্য সন্দেহ করেননি। উল্টো তিনি তার স্বামীর অসাধারণ গুণগুলোর কথা মনে করিয়ে দিলেন। বললেন, কখনোই না, আল্লাহর কসম, আল্লাহ আপনাকে কখনো অসম্মানিত করবেন না। তার এই কথাগুলোই যেন বলে দেয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটাই ছিল তার সত্যতার সবচেয়ে বড় প্রমাণ। খাদিজা রাহ কিন্তু শুধু সান্ত্বনা দিয়েই থেমে যাননি, তিনি দারুণ বিচক্ষণতার পরিচয় দিলেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গেলেন তার এক জ্ঞানী চাচাতো ভাই ওয়ারাকা ইবনু নাউফালের কাছে। ওয়ারাকা ছিলেন একজন খ্রিস্টান পণ্ডিত। পূর্বের ধর্মগ্রন্থগুলো সম্পর্কে তার ভালো জ্ঞান ছিল, তাই তিনি পারতেন এই ঘটনার একটা সঠিক ব্যাখ্যা দিতে। ওয়ারাকা পুরো ঘটনাটা শুনলেন, আর সাথে সাথেই বুঝে গেলেন এটা কোনো সাধারণ ব্যাপার না। তিনি নিশ্চিত করে বললেন যে এই ফেরেশতা আর কেউ নন, ইনিই সেই একই বার্তাবাহক যিনি মুসা আলাইসাল্লামের কাছেও এসেছিলেন। কিন্তু এর সাথেই তিনি একটা কঠিন ভবিষ্যৎবাণীও করে দিলেন। বললেন, হায়, আমি যদি সেদিন বেঁচে থাকতাম যেদিন তোমার লোকেরা তোমাকে বের করে দেবে। প্রথম ওহী আসার পর হঠাৎ করেই বেশ কিছুদিন ওহী আসা বন্ধ হয়ে গেল। এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরও বেশি চিন্তায় ফেলে দিয়েছিল। এরপর আবারও ওহী আসা শুরু হয়, তবে এবার এক প্রচণ্ড শক্তিশালী দৃশ্যের মাধ্যমে। আর এটাই তাকে একজন নবী হিসেবে তার আসল দায়িত্বের জন্য তৈরি করে দেয়। ঘটনাটা হলো, একদিন তিনি হাঁটছেন, এমন সময় হঠাৎ দেখলেন সেই একই ফেরেশতা আসমান আর জমিনের ঠিক মাঝখানে এক বিশাল সিংহাসনে বসে আছেন। এই দৃশ্যটা তাকে এতটাই ভয় পাইয়ে দেয় যে তিনি দৌড়ে বাড়ি ফিরে আবার চাদর মুড়ি দিতে বলেন।
আর ঠিক তখনই পরের নির্দেশটা আসে, উঠুন এবং সতর্ক করুন। ওহি নাজিলের অভিজ্ঞতাটা কিন্তু সবসময় একই রকম ছিল না, দুই ধরনের ছিল। কখনো কখনো এটা হতো ঘণ্টার আওয়াজের মতো, প্রচণ্ড তীব্র আর কষ্টদায়ক, এতটাই যে কনকনে শীতের দিনেও তার শরীর দিয়ে ঘাম ঝরত। আবার অন্য সময় ফেরেশতা একদম মানুষের রূপ ধরে আসতেন আর সরাসরি কথা বলতেন, যেটা ছিল তুলনামূলকভাবে সহজ। আচ্ছা, এবার চলুন ঘটনাটাকে একদম অন্য একটা অ্যাঙ্গেল থেকে দেখি, বাইসেন্টাইন সম্রাট হেরাক্লিয়াসের চোখ দিয়ে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস-সাল্লামের কাছ থেকে একটা চিঠি পাওয়ার পর তিনি এর সত্যতা যাচাই করার জন্য একটা দারুণ বুদ্ধি বের করলেন। তিনি ডেকে পাঠালেন তার ঘোর শত্রুদের। কারণটা সহজ, শত্রুরা তো আর সহজে প্রশংসা করবে না, তাই না? তো সম্রাট ডেকে পাঠালেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস-সাল্লামের কট্টর শত্রু আবু সুফিয়ানকে, আর তাকে কয়েকটা প্রশ্ন করা শুরু করলেন। প্রথম প্রশ্নটা ছিল একদম বেসিক, তোমাদের মধ্যে তার বংশের মর্যাদা কেমন? আবু সুফিয়ান, যদিও তিনি ছিলেন ঘোর শত্রু, কিন্তু সত্যিটা তো বলতেই হবে, তিনি স্বীকার করলেন তিনি আমাদের মধ্যে সম্ভ্রান্ত বংশেরই লোক। এরপর হিরাক্লিয়াস একটা মোক্ষম প্রশ্ন করলেন, এমন একটা প্রশ্ন যা দিয়ে তার সততা মাপা যায়। তিনি জিজ্ঞেস করলেন, এই যে তিনি নিজেকে নবী বলছেন, এর আগে কি তোমরা কখনো তাকে মিথ্যা বলতে শুনেছ? উত্তরটা ছিল মাত্র একটা শব্দে, কিন্তু কি শক্তিশালী! না। ভাবুন, তার সবচেয়ে বড় শত্রুরাও কোনোদিন তাকে মিথ্যে বলতে শোনেনি। এটাই তো তার আল আমিন বা বিশ্বাসী উপাধির সবচেয়ে বড় প্রমাণ। সম্রাটের পরের প্রশ্নটা ছিল তার নির্ভরযোগ্যতা নিয়ে। তিনি কি কখনো চুক্তি বা ওয়াদা ভঙ্গ করেন? এখানে আবু সুফিয়ান একটু পেঁচানোর চেষ্টা করলেন, বললেন, না, তবে এখন আমাদের মধ্যে একটা চুক্তি চলছে, দেখি এর মধ্যে তিনি কি করেন। কিন্তু দেখুন, এই কথার মধ্যেও কিন্তু তিনি স্বীকার করে নিচ্ছেন যে অতীতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো প্রতিশ্রুতি ভাঙেননি। আবু সুফিয়ানের এই উত্তরগুলো শুনে হিরাক্লিয়াস যেন একটা পাজল মেলাচ্ছিলেন। তিনি এক অসাধারণ বিশ্লেষণ করলেন। তিনি বললেন, নবীরা তো সম্ভ্রান্ত বংশেই আসেন। যে মানুষ সাধারণ ব্যাপারে মিথ্যা বলে না, সে সৃষ্টিকর্তাকে নিয়ে মিথ্যা বলবে না। আবার নবীদের প্রথম অনুসারীরা সাধারণত দুর্বল হয়, কিন্তু তাদের বিশ্বাস সময়ের সাথে কমে না, বরং বাড়ে। এভাবেই তিনি একটার সাথে আরেকটা লক্ষণ মিলিয়ে দেখছিলেন। আর এই পুরো তদন্ত শেষে হিরাক্লিয়াস এমন এক ভবিষ্যৎবাণী করলেন যা শুনলে অবাক হতে হয়। তিনি আবু সুফিয়ানকে বললেন, তুমি যা যা বললে তা যদি সত্যি হয়, তাহলে খুব তাড়াতাড়ি তিনি আমার এই পায়ের নিচে জায়গারও মালিক হবেন। একবার ভেবে দেখুন তো, শুধুমাত্র একজন শত্রুর কথার উপর ভিত্তি করেই তিনি এত বড় একটা সিদ্ধান্তে পৌঁছেছিলেন। তো আমাদের আজকের আলোচনাটা আমরা এখানেই শেষ করছি, কিন্তু একটা প্রশ্ন রেখে যাচ্ছি। কিভাবে একটা নির্জন গুহায় ঘটে যাওয়া তীব্র ব্যক্তিগত অভিজ্ঞতা, একজন মানুষের ভয়, তার সংশয় আর তারপর তার দৃঢ় বিশ্বাস, সবকিছু মিলে একটা বিশ্বজোড়া বিশ্বাসের ভিত্তি হয়ে উঠল? কিভাবে মাত্র একটা শব্দ থেকে জন্ম নিল একটা কোটা সভ্যতা? এটা এমন একটা প্রশ্ন যা আমাদের ইতিহাস নিয়ে নতুন করে ভাবতে শেখায়।